কষ্ট হয় না, অনেক কষ্ট হয়। ধান আনা পায় না, তোরে দৌড় পারি খালি। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। ধান কেমন হইলো? ভালোই ইনশাল্লাহ। এখন আপনারা যেভাবে নিচ্ছেন অনেক কষ্ট। এই যে আমাদের জামাল ভাই মেশিন নিয়ে আসছে, তো ওখানেই যাচ্ছি। তো ভাবলাম যে যেহেতু আপনারা এইভাবে নিচ্ছেন সেই জন্য আর কি দাঁড়াইলাম। হ্যাঁ, কষ্ট করে নিতেছি। কাকি কষ্ট অনেক কষ্ট হয় না, অনেক কষ্ট হয়। ধান আনা পায় না, তোরে দৌড় পারি খালি। এটা হচ্ছে কি জমির প্রতি ভালোবাসা, এখন সেই জমি তো আর ফেলে দিতে পারে না, এই জন্য আর কি আসে। আর ধান বনে কিন্তু শুধু ধান খোলা আছে, কষ্ট করতে হয়, আল্লাহ জাত দেয়। আর ধান শুধু দিলেও শুকুর, না দিলেও শুকুর। শুধু ধান পাওয়ার জন্যই কিন্তু আসে না, এটা হচ্ছে যে জমিটাকে পরিষ্কার রাখার জন্য ধানটা দরকার আর কি, এই জন্য আর কি আসা। এখন আপনারা তো মা বোন, আপনারা তো এইসব কাজ করে অভ্যস্ত। তো আমি দূর থেকে দেখছিলাম সেও কিন্তু কাজ করতেছে, বুঝছেন? তো পরিশ্রম করতেছেন। ধান হয়তো খুব বেশি হয় নাই, কিন্তু শান্তি হয় নাই, ধান হয় না, দেহি হাসে হয় না। জিরাত দেহি কত জিরাত হাসে বোঝাই হয় না, মনে হয় না। বদলি টাকা দিয়া প্রচুর খরচ হয়। গত বছর তো আমরা কাজ করছি, একটা এখানে একটা রোজ খাটাইতে গেলে 800-1000 টাকা পড়ে যায়। 800 টাকা দিয়ে আনি, হ্যাঁ 1100 টাকা খরচ আছে, 900 টাকা আবার ভাত খাওয়াইতে হয়। হ্যাঁ, 900 টাকা। তারপর নৌকা ভাড়া দিতে হয়। নৌকা ভাড়া এই তো 100 টাকা খরচ করছি, নৌকা ভাড়া, গাড়ি ভাড়া। আমার বাড়ি হলো রূপবাবুরহাট। ও, আপনি তো আরো বেশি দূরে। পুরুষ মানুষ যদি কাজ না করতো, হ্যাঁ কষ্ট কে করবে বলেন? কেউ করতো না। এই পুরুষ মানুষ কষ্ট করে দিতে মহিলা মানুষের ভাত খেতে পারে, বুঝলেন? মহিলা মানুষেরও কষ্ট আছে, কম বেশি আছে। যে যেটা করি, যদি এখন আমাকে বলা হয় যে 30 দিন ভাত রান্না করবার, এই বাচ্চাগুলো সামলাইবা, আমি কিন্তু পারবো না। আল্লাহ তাআলা সবার আলাদা আলাদা করে দিছে, যার যেরকম হয়। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ফারুক ভাই। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি আসলে ফারুক ভাই চালান, সাথে আরেক ভাই আছেন। তো ফারুক ভাই আছেন কেমন? জি ভালো। একটু এই গাড়ির নিয়ে বলেন, কারণ হচ্ছে যে এই গাড়ির সম্বন্ধে তো আমাদের তেমন একটা ধারণা নাই, হয়তো যারা ব্যবহার করে তারাই হয়তো ভালো বলতে পারবে। এটার উপকারিতা কেমন? মানে ধান কি সব কাটা সম্ভব? জি জি, এই মনে করেন দিনে 30-40 বিঘা ধান কাটা সম্ভব। কিন্তু প্রবলভাবে কি ধান আসলে উঠে আসে? জি জি, শিওর আপনার? হ্যাঁ। আচ্ছা, তো আমি যখন ধান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, মনে করেন দেখছেন তো পড়া ধানে কিভাবে কাটছি, আর খাওয়া ধান তো মনে করেন একেবারে সুন্দর করে কাটা যাবে। আমার ধারণা ছিল যদি ধানগুলো দাঁড়ানো থাকতো, জি আরো ভালো হতো, আরো বেশি ভালো হতো, না ধরতে সুবিধা হতো। ওটা মনে করেন ছড়াইতো না, আর ছড়াইতো না। জি। তাহলে এই গাড়ি আপনি কত বছর ধরে চালান? আমি 4-5 বছর ধরে চালাই। আচ্ছা, এই গাড়িটা কোন কোম্পানির? এটা হচ্ছে এসিআই। এটার নতুন দাম কত? এই 32 লাখ। 32 লাখ। জি। তো আমরা যখন এই যে এখান দিয়ে কাজ করছিলাম, আপনার সঙ্গে আমিও ছিলাম কাজের সময়, মনে হলো যে আসলে আমরা যুদ্ধে নামছি। মানে যুদ্ধে গেলে যেমন আর্মিরা ট্যাঙ্ক ইউজ করে, সেম আমরা মনে হয় ট্যাঙ্ক নিয়ে আর কি যাচ্ছিলাম। তো পানিও মানে না, কাদাও মানে না, শুকনো মানে না, কাদা পানির ভিতরে কাটা যায়, সব জায়গায় কাটা যায়। তাহলে এটার ভিতরে যখন আপনার এই যে ধানগুলো যখন কেটে নিচ্ছেন, কয় মন একসঙ্গে? এটার মধ্যে 25 মন ট্যাঙ্কি। 25 মন? জি। মানে তার মানে আমি যখন ছিলাম, যখন আমরা এখানে আসলাম ফিরা, তখন আপনি 25 মন নিয়েই ফিরছেন। জি জি। বলতে পারবেন এটা যদি 30 বা 40 বিঘা কাটে, সেই হিসাবে তো ধানের অনুমান করতে পারবেন আসলে? ট্যাঙ্কি হিসেবে অনুমান করে কি 1-2 মন মনে করেন হেরফের হয় আর কি, বুঝছেন? কিন্তু কম বেশি আসে।
এরকম আর কি, বুঝছেন? এই যে আপনার এই পাশে যে ধানগুলো আছে কয়বার ফেলছেন? এখানে 6 ট্যাঙ্কি ফেলা হয়েছে, 6 6 ট্যাঙ্কি। ট্যাঙ্কি আর 1 ট্যাঙ্কি গাড়িতেই রয়েছে। আচ্ছা, এটা কি এই আজকে সারা দিনের? জি, আজকে সারাদিনে। তা আজকে তো 7 ট্যাঙ্কি হলো, হ্যাঁ 7 7 ট্যাঙ্কি ট্যাঙ্কিতে প্রায় 250 মন, ধরেন না 150 মন আর কি, আর কি ওরকম। বা 160-70 মন জি। হবে। তো তো অনেক ধান। হ্যাঁ, কয়দিন কাটলেন মোট? এখানে আসছি আজ 10-12 দিন, কিন্তু ধান কাটছি আজ 4 দিন মোট। এই গ্যাপ কেন? মানে আসছেন এতদিন আগে আর ধান কাটতেন 4 দিন? মানে ধান কাঁচা ছিল তো আর কি, এরকম। আর 2-1 দিন বৃষ্টি হয়েছিল, এই কারণে বসাছিলাম। বৃষ্টির মধ্যে কাটা যায় না? না না, কি অসুবিধা হয়? বৃষ্টির মধ্যে ধানটা মনে করেন ভিজে থাকলে ওটা মাড়াই হয় না আর কি, আর জড়িয়ে যায় ডলে। আচ্ছা, তাহলে প্রসেসিং এ হচ্ছে ধান তো ও ধরে ধরে নিচ্ছে মেশিনারি জি, দিয়ে, নিয়ে ভিতরে আবার এটাকে একটা প্রসেসিং মেশিন আছে, হ্যাঁ এটা মাড়াই করে আর কি। মারাই করে ধানটাকে আলাদা করে আর ওই জি, খড়গুলোকে পিছনতে ফেলে দেয়। পিছনতে ফেলে দেয়। জি। পরে যখন টাঙ্কি ভরে যায় তখন কোনো সিঙ্গেল দেয় যে সিঙ্গেল দেয়, হ্যাঁ যে সিঙ্গেল টাঙ্কি দেয়। ভরে জি, গেছে, জি। তখন আপনাকে ফিরে আসতে হয়। ওটা তাহলে- ডেটা আনলোড করতে হয়। আচ্ছা, তো দেখছিলাম আসলে ওই যে মানে একেবারে রেডি টু কুক আছে না কিছু খাবার, জি বিভিন্ন অনলাইনে বিক্রি হয়, জি। ঠিক জমির থেকে ধান একদম রেডি হয়ে এখানে আসছে আর কি। জি। তো সেরকম একটা অবস্থা। তো একটু বলবেন যে এই গাড়িতে তেল কেমন লাগে? ডিজেলে চলে তো নাকি, জি ডিজেল নাকি অকটেন? না ডিজেল। 1 ঘন্টায় কতটুকু তেল লাগে? এটা মনে হয় ঘন্টা সিস্টেম না, এটা আমরা বিঘে চুক্তি হিসেবে করি আর কি। না, আপনি তো জানেন যে তেল কতটুকু লাগে। মনে করেন আপনার 3 বিঘা জমি কাটলে একে করে প্রায় 30টা তেল খাবে, 30টা তেল। 20টা এরকম তেল খায়, মানে জায়গা পরিবেশ হিসেবে। যেরকম কাপ পানি কাজের মধ্যে পড়া ধান কাটছে, এখানে একটু তেল বেশি খাবে। আবার যদি সমতল ভূমি হতো, হ্যাঁ, জি। শুকনো হইতো, শুকনো হয়তো একটু খাড়া থাকলেই একটু দূরত্ব কাটা যায়, তাহলে খরচ আরো কম খরচ একটু পড়তো। কমে যায়। কিন্তু পড়া ধানে কাদা পানি ভিতরে জোরে দেওয়া যায় না, আর মনে করেন ধীরে ধীরে কাটলে তেল একটু বেশি খায়, আর প্রেশারও পড়ে বেশি। না, আমি সেটা দেখছিলাম যেভাবে কাদার ভিতরে করলেন, যদি এখানে যদি আজকে যে ধান এখানে আনা হয়েছে, যদি আমরা যদি মানে শ্রমিক নিয়ে কাজ করতাম, তো আসলে এই ধান রেডি করতে আমার মনে হয় যে একদিনে যে কাজ হলো মিনিমাম 15 দিন লাগতো, তা তো অবশ্যই। ঠিক না? জি কারণ এই প্যাক কাদার ভিতরে ওই ধান ওখানে রেখে ওখান থেকে আবার মাথায় করে এই পর্যন্ত আনতে গেলেই সমস্যা হয়ে যেত। হ্যাঁ তা তো। তো সেটা অনেক ভালো মেশিন, আর মেশিন তো অনেক দামি। আর আমি কিন্তু অন্য একটা এনজয় করছি, আপনি খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে যখন আমি আর আপনি ওখানে ধান কাটছিলাম, অনেক বক দেখছিলাম। জি জি, এটা কিন্তু আমার কাছে অনেক মজার লাগছে। পানি রেস্ট তো, এই কারণে আরো মনে করেন বকটা করে। এটা হচ্ছে কি ওরা খাবারের সন্ধানে জি। চিন্তা করে যে একটা নাড়া দিলে হয়তো কিছুটা বের হবে। হ্যাঁ, মাছ টাছ পানির ভিতরে থাকে তো, এই কারণে হয়তো ওরাও বসে থাকে ঝোপে। গাড়িও গেলে যদি পানিটা নড়ে, যে মাছ টাছ যদি উঠে আসে বা ভাসে নড়ে, ওরা ওটা ধরে খাবে আর কি, বুঝছেন? আচ্ছা, এই কারণে পশু পাখি ইয়ে করে। পাখিগুলো এখানে আসে। দর্শক, এখানে আসলে প্রায় 50 বিঘার মতো জমি আজকে তো প্রথম কাটলেন, যে এখানে আজকে প্রথম। তাহলে আনুমানিক হয়তো 15 বিঘা কাটা হয়েছে বা 20 বিঘা। না না, বেশি হয়েছে, 30 বিঘার বেশি। তাহলে আগামীকাল কাটলে শেষ হয়ে যাবে। আগামীকাল অল্প কিছু আছে, ওটা কেটে দেবো আর কি। ওটা কাটলে শেষ। জি। আজকের মতো কি আর কাটবেন না? না, আজকের মতন আর অল্প একটু আছে, এটুকু না কাটলে শেষ। ও এদুর কেটে আজকে চলে আজকের মতো যাবেন। শেষ। জি